আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সমস্ত কিছু ভুলে যেতে পারে, বান্দার কোন আমলকে আল্লাহ ভুলেন না। আর একটু মহব্বতে, বান্দার কোন আমলকে আল্লাহ তাআলা ইমানদার, মুহসিন, দয়ালু, নেককার, যাদের দিল নরম, যাদের দিল মানুষের উপকারে কাঁদে। মানুষের দিলের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। নেককারদের দিল তিন ধরনের, বদকারদেরও আবার বিভিন্ন প্রকার আছে। যেমন নাকি কোন মানুষ আছে তার দিলে মানুষের ভালো সহ্য হয় না, মানুষের ভালো সহ্য পরীক্ষা দেওয়া ফাঁস করতে না, মেট্রিক পরীক্ষা হওয়ার মতো দেওয়ার পরীক্ষা দিয়ে ফেলেই মামা এ প্লাস পাই ওদের মেট্রিক দিয়ে দেরি, সামনে আর পরীক্ষা তিনি তো ওই ইন্টারও দিয়ে ফেলি, ওদের ইন্টার দিয়ে দেরি হনমালা কলেজের চান্স পাই যেন ভার্সিটির ঠিকই ওই ভার্সিটিতে অনার্স গুজুদের মাস্টার করতে চল ইটার গান ইটা হত্যা হয় আল্লাহ তার তোরা হিংসুকর কথা, হিংসুকর মুকুট চলে, কিন্তু ওই ব্যক্তির মর্যাদার আল্লাহ বাড়া। মাস্টার শেষ ওতে ফাঁস গজ্জুর দেরি সরি বলে ভাতি না, সরকারি সরি ভাই ওদের সরি ভাইও দেয় না, তোমার মাইয়ে দাও না বিয়ে করিবলি, ওদের বিয়ে করছে দেয় না ফোন নি দেখাত দে আল্লাহ আওলা তো দি ফেলি ওতে ফোয়াই দেরি ফোয়াই কদিন বাসিবি ওমা ফোয়া জোয়ান হই তো হর দিতে কিন্তু দিয়ে দেখি ইতে যে দূরত আছে দূরত, কিন্তু যারা হিংসা করে আল্লাহ এবার মর্যাদারে বাড়াই দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। বান্দার আমল বান্দা ভুলে যেতে পারে। ইমানদার যখন নিজের নেক দিলে, ভালো দিলে, মানুষের উপকার করে, ভালো কাজ করে, বান্দা তার ভালো উপকারের কথা ভুলে গেল আল্লাহ ভুলেন না। আল্লাহ তাআলা তার প্রতিটা ভালো আমলের বদলা তার জন্য হাসরের ময়দানে বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রমাণ হবে কে কত ভালো আমল করেছে। এখানে আমরা ভালো আমলের জন্য দুইটা জিনিস, মুহসিন বান্দা, যেমন নাকি আমাদের চট্টগ্রামের মশহুর আউলিয়া কেরামদের মধ্যে একজন ওলি মুহসিন আউলিয়া শাহ মুহসিন। এই মুহসিন এক বছর, মুহসিনিন বহু বছর, মুহসিনিন মুহসিনুনা মুহসিনিনা। মুহসিন কোরআনে শব্দটা আছে, কোরআন শব্দটা মুহসিনকে যে ব্যক্তি আল্লাহর মহব্বতে নিজের মাথাকে আল্লাহর জন্য ঝুঁকাই দেয় ওই বান্দা মুসলমান। যে ব্যক্তি শরীয়তের কানুনকে, ইসলামের কানুনকে বিনা সন্দেহে, বিনা দ্বন্দ্বে বান্দা কারো কথায় কান্না দিয়ে আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহর নবীর শরীয়তকে মেনে নিল, সেই ব্যক্তি মুহসিন। ওই ব্যক্তির প্রতিটা কাজের হিসাব, এখানে আমরা অসংখ্য মানুষ আছি, আমাদের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে, ফেরেশতার কাছে। এখন আপনারা যে বসলেন, বসার মধ্যে কোনো লাভ নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে বসাতে গুনাহ হয়, কিছু জায়গায় বসাতে সওয়াব হয়। আপনি আমি যে মাহফিলে বসে আছি, আমাদের এই বসাটা বৃথা যাবে না। আল্লাহর কোরআন বলে ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ইমানদার বান্দা, মুহসিন বান্দা, সে যদি বসেও থাকে তার এই বসার সওয়াবও, পুরস্কারও আল্লাহ তাআলা তাকে দান করবেন। ইমানদার আসার পরে লাভ, ইমানদার দুনিয়া থেকে যাওয়ার পরে লাভ, ইমানদার দুনিয়াতে আসার আগেও লাভ। লাভে আছে ইমানদার, ক্ষতিতে আছে কাফের। লাভে আছে ইমানদার, ক্ষতিতে আছে নাস্তিক। লাভে আছে ইমানদার, ক্ষতিতে আছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 13 পারা 12 নম্বর সূরা 90 নম্বর আয়াতের শেষের দিকে বলছেন, ইমানদার একত আল্লাহকে ভয় করো, দ্বিতীয়ত ধৈর্য ধারণ করো। এটা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সান্তনা আল্লাহ তাআলাকে বললেন যে আমার চোখে তো জুতি চলে গেছিল, আজকে আমি চোখের জুতিও পেলাম, আমার ইউসুফকেও পেলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে পেলেন, এই মহব্বতটা নিশ্চয়ই আমার ধৈর্যের ফল। সবরের ফল কি হয়? সবরের ফল, দুনিয়ার ব্যাগ মিষ্টি খাইলে ডায়াবেটিসের সম্ভাবনা আছে, সবরের ফলর মিষ্টি কোন ডায়াবেটিস মর্যাদা বাড়ি বুঝে কি বাড়ি বুঝে কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য সবর ঈমানের অর্ধেক। ধৈর্য সবর কিসের অর্ধেক? ঈমানের। তাহলে আমরা ঈমানদার যখন বললাম, তাহলে আমাদের ঈমানের অর্ধেক তো সবর হওয়ার কথা। সুবহানাল্লাহ। কি হওয়ার কথা? সবর হওয়ার কথা। ধৈর্যটা আমাদের জন্য জরুরি। ধৈর্য এক জায়গায় বসে থাকা নাকি এই দিক থেকে সেদিক ছুটাছুটি করা? ধৈর্য হারা হই সাইমিককে দূরনার নাম ধৈর্য না। আল্লাহর দিবর সাগরী ইয়াকুব আলাইহিস সালাম বসতে 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 ইউসুফ আলাইহিস সালাম কুয়ত ফেলে দি কুয়তুন বেচা কিনে গই মিশরত গই বড়ই অর্থমন্ত্রী গই। লম্বা সময় হযরতে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধৈর্য এই সবরের ফলে আল্লাহ সবর জুতিয়ে ফিরিয়ে দি। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দি। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দি। বাইয়াল হদ দে অনে ইউসুফ না, ইউসুফ আলাইহিস সালাম হদ হয়। ক্বালু আনতা আইন্নাকা লা আনতা ইউসুফ। দীর্ঘদিন পরে ভাই জুনে ফলাই দি কোন লোক মুখোমুখি হই ভাই হলে শেষ পর্যন্ত যাতে ইউসুফ আলাইহিস সালামের সিন্নি হদ দে অনে ইউসুফ না হদ আই ইউসুফ ইবার ভাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রমাণ করে দেখি ইউসুফ আলাইহিস সালাম যে ধৈর্য ধৈর্য, ইউসুফ আলাইহিস সালাম যে ধৈর্য ধৈর্য, এই ধৈর্যের ফল আল্লাহ ফেরত ন দে। হদ ইউসুফ আলাইহিস সালাম হড় হড় ধৈর্য ধৈর্য ভাই হলো অত্যাচার করছি ইবে সবর ধৈর্য। সুবহানাল্লাহ। অত্যাচার করেছে ভাইরা, তিনি সবর করলেন। কূপের মধ্যে ফেলে দিল, সবর করলেন। 10 টাকা দামে মাত্র 10 টাকার বিনিময়ে ভাইকে বিক্রি করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম সবর করেছেন। মিশরের বাজারে উঠানো হয়েছে, সবর করেছেন। বিক্রি হয়েছে, সবর করেছেন। আজিজে মিশরের ঘরে রাখা হয়েছে, সবর করেছেন। আল্লাহ প্রতিটা সবরের বদৌলত এমন ভাবে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জমিনে বিক্রি করা হয়েছে, ওই ইউসুফ আলাইহিস সালামের হাতে সম্পূর্ণ মিশর এবং আহলে মিশরকে আল্লাহ বিক্রি করেছেন। সব ওনার হাতে চলে আসে। তাহলে সবরের ফল মিষ্টি হয়। কি হয়? যে মিষ্টির কোনো সাইড এফেক্ট বলে না, কোনো সাইড এফেক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই দুইটা নিয়ামত দান করুক। একটু লক্ষ্য করুন। একটা নিয়ামত হচ্ছে তাকওয়া। কি? জোরে বলেন। একটা নিয়ামত, আরেকটা নিয়ামত সবর। একটা নিয়ামত তাকওয়া, একটা নিয়ামত সবর। তাকওয়া, তাকওয়ার সাথে সবরটা যখন থাকবে এই সবর নিয়ামত নিয়ে আসবে। তাকওয়া আছে, সবর এক ধরনের তাকওয়া, সবর এক ধরনের। আমরা দুইটা জিনিসকে আজকে আলোচনার বিষয়ের মধ্যে রাখবো। একটা হচ্ছে সবর, একটা হচ্ছে তাকওয়া। কি কি? আর কেন মহব্বত হল না? হ্যাঁ কথা দ্রুত হই দিয়ে অনরাও গাড়ি যেতে সারি দিব, সিট বেল্ট বাঁধি, ইয়া বিমান উড়িব দে, রকেট উড়িব দে। এটা ইকে ডানে আমি সাহেবের সময় নেই। বাদ দিয়ে আসলে বাদ দিতে আসবে। ভিতরে আসে তুমি ফুঁসি যাবে, ভিতরে আছে তুমি কি কেলে দিয়ে এবার সময় তাকওয়া সবর। আল্লাহ সবর এবং তাকওয়া কিভাবে অর্জন করব? কোরআনে পাকের 22 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরার নাম সূরা হজ। সূরা সূরা আয়াত নাম্বার 32। আয়াত নাম্বার আল্লাহ বলেন وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহর জমিনে যত নিদর্শন আছে, নিশানা আছে, যেই ব্যক্তি আল্লাহর নিশানা সমূহ যে কোনো একটাকে অথবা সমস্ত নিশানাকে তাজিম করবে, সম্মান করবে, এই সম্মান করাটা ওই বান্দার অন্তরের জন্য তাকওয়া। সবর এবং তাকওয়া, সবর এবং তাহলে তাকওয়া কি? আল্লাহর নিশানাকে, আল্লাহর নিদর্শনকে সম্মান করা। আল্লাহর নিদর্শনকে, আল্লাহর নিদর্শনকে সম্মান করলে লাভ নাকি ক্ষতি? অসম্মান করলে, অসম্মান করলে যেমন নাকি কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন
এই কোরআনে পাকের 105 নম্বর সূরা। কত নম্বর সূরা? খন্না ফইলের 15 মিনিট বুঝিলে ফরার 15 মিনিট বুঝাইব একখানা মহব্বত করে বুঝম করতে প্রশ্ন দনর ওয়ার লেখন নকরে আগে একখানা প্রশ্ন সব বলে শোন করিব প্রশ্ন একবার বুঝে তাইলে লিখতে কি হবো খন্না 30 পারা খবরা সূরা নাম্বার 105 সূরা নাম্বার সূরার নাম সূরা ফিল সূরার নাম কোরআন শরীফ নাজিলের ক্ষেত্রে এই সূরা 19 নাম্বার ফাতিহা থেকে সিরিয়াল 105 নাজিলের দিক থেকে এই সূরা 19 তরতিব অনুযায়ী 105 কিন্তু নবীর কাছে আসা একের পর এক একটা সূরা এসেছে নবীর কাছে যত সূরা এসেছে 19 নম্বর সূরা হচ্ছে সূরা ফিল সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল সূরার নাম সূরা ফিল সূরার নাম আল্লাহর নিশানাকে ইজ্জত করলে বান্দার দিল মুত্তাকি হয়ে যায় দিল কি হয়ে যায় মুত্তাকি পরহেজগার হয়ে যায় যেই বান্দার দিল মুত্তাকি হয়ে যায় ওই বান্দা আল্লাহর দরবারে মুত্তাকি হিসেবে কবুল হয় এবার আল্লাহর নিশানা জমিনে যত নিশানা আছে সবচেয়ে শানওয়ালা নিশানার অন্যতম নিশানা খানায়ে কাবা খানায়ে এই খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামান এবং হাবশের বাদশা আবরাহা এই বাদশা আবরাহা বাদশা নাজ্জাসী যে রাসূল পাকের উপর ঈমান এনেছে তার দাদা নাজ্জাসীর দাদা বাদশা আবরাহা দেখলো দূর দূরান্ত থেকে মানুষ এই খানায়ে কাবা তাওয়াফের জন্য যায় একটা ঘরকে তাওয়াফ করার জন্য মানুষ দেশ থেকে যায় বাংলাদেশ থেকে যায় না হজ করার জন্য তাহলে মানুষ যে বুঝবে সে মনে করবে এটা আমার জিন্দেগির জন্য সার্থকতা জিন্দেগিতে আমি হজ করতে পেরেছি আর যে বুঝবে না সে চিন্তা করবে এত দূর থেকে যাওয়ার পরে একটা কালো ঘর দেখা তার দৃষ্টিতে এটা কালো ঘর আর ঈমানদারের জন্য এটা আল্লাহর ঘর ঈমানদারের জন্য এটা আল্লাহ পাকের ঘর দূর দূরান্ত থেকে মানুষ যেই ঘর তাওয়াফ করতে যায় ওই ঘর কি খানায়ে আবরাহা চিন্তা করলো এত দূর দূরান্ত থেকে যখন ইয়ামান থেকে হাবশা থেকে আমার দেশ থেকেও মানুষ খানায়ে কাবার তাওয়াফে যাচ্ছে সুতরাং আমি একটা ঘর বানাই ঘরটা আরো সুন্দর করে বানাবো যাতে মানুষ ওই কাবার দিকে না যায় জোরে বলেন নাউজুবিল্লাহ এটা কি আল্লাহর নিশানাকে সম্মান হলো নাকি অসম্মান হলো খানায়ে কাবা না যাওয়ার জন্য সে একটা ঘর বানালো সাদা ঘর কি ঘর এটা দেখতে কাবা থেকে সুন্দর এভাবে তৈরি করেছে আরবের লোকেরা এই কথাটা শুনলো শোনার পরে তাদের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হলো বলতে এই জঘন্য কাজ কিভাবে সে একজন বাদশা হয়ে করতে পারবে আবরাহা হাবশী বনু কেনানার এক ব্যক্তি গিয়ে খানায়ে কাবার মহব্বতে কিসের মহব্বতে খানায়ে কাবাকে কেন সে অসম্মান করলো খানায়ে কাবাতে না আসার জন্য সে একটা ঘর নির্মাণ করলো বনু কেনানার এক ব্যক্তি খানায়ে কাবার মহব্বতে এই অসম্মানটা সহ্য করতে না পেরে সে ওই সাদা ঘরটাতে এসে পায়খানা করে দিল কি করে দিল ফেহানা করি কেউ সব পায় না অদি ইমানদারা ফেহানা করলেও সব আছে
কষ্ট করল তবে গরিব জন্ম করিবে আবার অর্ধ কেউ না হতে ফেসা করলে সব বই এত একটা বুঝতে করার তাইলেও না গরিবের জায়গা আছে না নাই বাদশাহ আব্রাহা এই সংবাদ শুনে যে আপনি খানায়ে কাবার পরিবর্তে যেই ঘর বানালেন ওই ঘরে বনু কেনানের এক ব্যক্তি পায়খানা করেছে ওতে এত বছর খানায়ে কাবা এটা কেউ পায়খানা নাও করে এটা আর 2 দিন নাও এটা হাম করে দিল বাদশাহ বলছে যেই ঘরের কারণে আমার কাবা এটা তো তার কাবা আমার ঘর আমার উপাসনালয়ে হামলা হয়েছে আমি ওই ঘর রাখবো না সৈন্য বাহিনী নিয়ে তৈরি হলো যে খানায়ে কাবা সে ধ্বংস করবে জোরে বলুন না রাসূলুল্লাহ খানায়ে কাবা কার ঘর আল্লাহর ঘরকে যে ভাঙবে বললো সে কি সম্মান করলো না অসম্মান করলো আস্তে 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 তারা ওয়াদি মুহাসসারাতে আসলো মক্কা শরীফের কাছাকাছি এসে আহলে মক্কার সমস্ত ওট দুম্বা গরু জমিন এবং পশু পাখি পশু এরা গ্রেফতার করে ফেলল কাফের গ্রেফতার করলো সব বন্দী করলো মক্কাকে ঘিরে ফেলার অবস্থা এদিকে খানায়ে কাবা যখন আব্রাহা হামলা করতে আসে ওই মুহূর্তে খানায়ে কাবার মুতাওয়াল্লি নবীজির প্যারা দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির দাদা ভাঙতে আসছেন নাজ্জাশীর দাদা আর খানায়ে কাবার মুতাওয়াল্লি হিসেবে দায়িত্বে আছেন নবীজির দাদা বাদশা আব্রাহা যত উট গ্রেফতার করেছে ওই উটের মধ্যে 200টা উট ছিল নবীজির দাদা কত 200 উট খানায়ে কাবার মুতাওয়াল্লি যখন এখন একজন মানুষ রাষ্ট্র দখল হলে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান যাবেন এলাকা দখল হলে এলাকার প্রধান যাবেন কথা বলার জন্য এখন খানায়ে কাবার জন্য কে কথা বলতে যাবেন বলে যে খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা দিয়ে গেলেন আব্রাহার কাছে আব্রাহা ওনাকে দেখে সম্মান করলেন প্রথমে আব্রাহার প্ল্যানিং ছিল বলে যে আব্দুল মুত্তালিব যখন আসবে তখন তোমরা দাঁড়াইয়া না সম্মান করিও না বলেন না কিন্তু নবীজির দাদাজান যখন গেলেন আব্রাহা নিজেই দাঁড়িয়ে গেলেন সম্মান কে দেয় এই নূরে মুহাম্মদের ঝলক যার সাথে লেগেছে কায়নাতে ইজ্জত আর ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান দিলেন ওই নাজ্জাশের বাদশা ওই হাবশার বাদশা ইয়েমেনের বাদশা আব্রাহা দাঁড়িয়ে গেল বাদশা যখন দাঁড়ায় দরবারে আর কেউ বসে থাকতে পারে দেখেন উঠার পরে বলছে আপনি কি জন্য আসছেন আব্রাহা মনে করলো খানায়ে কাবার ব্যাপারে কথা বলবে বলে যে আমি আমার ওট নেওয়ার জন্য আসলাম আপনি যে ওট বন্দী করেছেন এই ওটের মধ্যে আমার 200টা ওট আছে আব্রাহা অবাক হয়ে গেল আব্রাহা বলে আমি আপনার কথা শুনে অবাক হচ্ছি আপনি খানায়ে কাবার মুতাওয়াল্লি আমি আসলাম এই কাবা ঘরকে ভাঙার জন্য আর আপনি কাবার কথা না বলে কাবার ব্যাপারে কোনো কথা না বলে আপনি আমাকে বলছেন আপনার 200 উট ফেরত দিতে আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আব্দুল মুত্তালিব উটের মালিক কিসের মালিক উটের মালিক বিদায় আমি উটের খবর নিয়ে উটের খবর পাওয়ার পরে আসলাম আমার উট নিয়ে নেওয়ার জন্য যে আপনি আমার উট নিয়ে নেন আমি খানায়ে কাবার মুতাওয়াল্লি মালিক নই আমার উটের জন্য আমি আসলাম কাবার মালিক আছেন কাবাকে রক্ষা করার জন্য কাবার মালিক আছে কাবাকে আমি উটের মালিক উটের হেফাজতি আমার দায়িত্ব সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আল্লাহর উপর ভরসা করাটা আল্লাহর উপর যদি ভরসাটা না থাকতো নবীর দাদা এই কথাটা বলতেন নবী পাকের দাদা জানের এই কথা দ্বারা কি প্রমাণ হয় কোন কাফের আল্লাহর উপর এইভাবে ভরসা করে নবী
নবীজির দাদা বলেছেন লাত মানাত উজ্জা কত শত মূর্তি তখন মক্কার এরিয়াতে, বলে নাই অমুক মূর্তি উজ্জা কাবাকে রক্ষা করবে, লাত কাবাকে রক্ষা করবে, বলেছেন কে রক্ষা করবে? আল্লাহর নাম যখন বলেছেন এবং আল্লাহর উপর ভরসায় প্রমাণ করে পেয়ারা নবীজির দাদা যান কাফের ছিলেন না, মুমিন ছিলেন। বরং মুমিন নয়, মুহসিন ছিলেন। কি ছিলেন? ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ মুহসিন ব্যক্তির কোন আমলকে ফেলে দেন না, জমা রাখেন। কি রাখেন? বরং একটা কাজ করলে 10 গুণ বেশি সওয়াব, 20 গুণ বেশি সওয়াব, 100 গুণ বেশি সওয়াব, 700 গুণ বেশি সওয়াব। ইমানদারের কাজে সওয়াব আর সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবরাহা 200 উট দিয়ে দিলেন। এখন বিশাল বাহিনী আবরাহার হাতি নিয়ে উপস্থিত। সবচেয়ে বড় হাতিটা বাদশা নিল। ওই হাতিটা সাদা। কি হাতি? হাতির রং কি ছিল? সাদা। ওই হাতির নাম ছিল মাহমুদ। হাতির নাম কি? সবচেয়ে বড় হাতি, জবরদস্ত হাতি। একটা বিল্ডিং ফেলা এই হাতির পক্ষে কোনো কঠিন ব্যাপার নয়, মামুলি ব্যাপার। ওই হাতির নাম হচ্ছে মাহমুদ। কি নাম? বাদশা পরের দিন হামলা করবে। এইদিকে নবীজির দাদা এসে খানায়ে কাবাতে আহলে মক্কাকে বলে দিল যে আবরাহা এই চরিত্রে সে এখানে উপস্থিত, আগামী কালকে এখানে হামলা করবে। এখন সবাই মিলে উপস্থিত হলো, তাহলে আমরা কি করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে আমার পেয়ারা নবীজি এখন দুনিয়াতে আসেন নাই, কিন্তু নবীজির দরবারটা তখনও চালু ছিল। কখনো খাজা আব্দুল্লাহর সুরতে, কখনো খাজা আব্দুল মুত্তালিবের সুরতে। মক্কাতে এত মানুষ থাকার পরেও আবরাহার এই কঠিন হামলা থেকে বাঁচার জন্য মানুষ কোথায় যাবে? তখনও মানুষের আদত ছিল একজন নেককার আল্লাহওয়ালা থাকলে ওই আল্লাহওয়ালার মারফতে দোয়া চাওয়া। সবার নজর নবীর দাদার দিকে। আপনাদের নজর কোন দিকে? ডানে না বামে? নজরটা আলোচনার দিকে রাখেন। খানায়ে কাবার আশেপাশে যত মানুষ আছে সবাইকে বলে দিল আবরাহা হামলা করবে, তোমরা সচেতন থাকো। আর এদিকে খানায়ে কাবা জড়িয়ে ধরে নবীজির দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই ঘরের মালিক তো তুমি, এই ঘরকে রক্ষা করবে তুমি। এই ঘরের মালিক যখন তুমি, কাবার দায়িত্ব তোমার। কাবার দায়িত্ব আল্লাহ তাআলা একটা ইলহাম নবীজির দাদাকে দিয়েছেন। ইলহাম মানে কথা বলা। দিলের মধ্যে একটা সিদ্ধান্ত দিলেন, কাবা তো আমি রক্ষা করব, কিন্তু তোমাদের গ্রাম তোমরা বাঁচাও। তোমাদের গ্রাম। খাজা আব্দুল মুত্তালিব ওনার সন্তান, এক রাওয়ায়াতে এসেছে খাজা আব্দুল্লাহ দ্রুতগামী এক ঘোড়ার উপর উঠিয়ে বলে তোমরা রওনা করো। এখন পরের দিন সকালে হামলা করুন। গ্রামের বর্ডারে যাওয়ার আগে তিনি দূর থেকে কোন একটা নিশানা দেখে আবার তাড়াতাড়ি ফিরে আসলেন। আহলে মক্কা বলে কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি ফিরে আসলেন? বলে যে ওইখানে তো সবাই ধ্বংস হয়ে গেল। কি হয়ে গেল? কি ধ্বংস হয়ে গেল? আবরাহার মাহমুদ নামক ওই বড় হাতি যেই দিকে ফিরায় সেই দিকে হাঁটে, কিন্তু কাবার দিকে যখন কদম বাড়ানোর জন্য আবরাহা তাকে তাগিদ দেয়, মাহমুদ সব দিকে হাঁটলেও কাবার দিকে আগায় না। কাবার দিকে দাঁড়িয়ে যায়। এবার হাতিকে নাড়াচাড়া করার তো ক্ষমতার মানুষ নেই। এটা বিশাল হাতি। জীবেদি ব্যাংক দোষী ইবদু নলর ইবদু জমি। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি জানতে হিন্দুস্তানত আসি পৃথ্বীরাজ শাসন চলে আয়ের এক জায়গায় বসি সৈনিক হল হদওয়া ফয়েজ দরবেশ উড়ি যাই
ইয়ত বাদশার বই দে কি বই দে বাদশার ঘোড়া সওয়ারি বই দে গরিব নওয়াজ রহমতুল্লাহ আছে ইবে বই দে না হতে তোলে বই এই বই কই দে বসিদা নৌড়ে পরে ইবে তুলি বেলে বলি আবার দরবেশরা তো আয়াম বুঝি খাজা গরিব নওয়াজ খানর পর উঠি দে তলি তারা বস্তু কইলে একবার বইজের কি উঠতে কইলে মাহমুদ সব দিকে যাইতে পারে মাহমুদ কাবার দিকে আর আল্লাহর ঘরকে আল্লাহর ঘর বলছে সুবহানাল্লাহ আল্লাহর ঘরকে আল্লাহ বাদশা অতিষ্ঠ হয়ে গেল কি ব্যাপার মাহমুদ হাঁটা না কেন এইদিকে খানায়ে কাবার সেহেন থেকে চত্বর থেকে নবীজির দাদা উপস্থিত সবাই দেখছে সমুদ্রের পার থেকে এক ঝাঁক পাখি যাচ্ছে সুবহানাল্লাহ এক ঝাঁক পাখি যখন ঝাঁকে ঝাঁকে উড়ে নিচে উড়ে নাকি উপরে উড়ে দূরত্ব কিন্তু অনেক থাকে আমরা জানি ওই পাখিকে আবাবিল বলা হয় কি বলা হয় পাখির একটা দল নাম আবাবিল না কোরআনে এটাকে মিসাল দেওয়া হয়েছে আমার নবীজি দুনিয়াতে আসার 50 দিন আগে কতদিন আগে 50 দিন আগে মানে এটা মুহররম মাস কোন মাসে মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসে নাফরমানের ধ্বংসের কথা বলে দিলেন নাফরমানে সমুদ্র পার হতে এক ঝাঁক পাখি আসলো অত্যন্ত ছোট পাখি অত্যন্ত জমিন থেকে তারা দেখা যায় একদম ছোট ছোট অথচ একটা তারা পৃথিবী থেকেও বড় আসমানে যখন বড় বড় পাখি উড়ে আকাশে ছোট লাগে তাহলে ছোট পাখি উড়লে তো আরো এমন একটা পাখি এমন একটা বাহিনী বর্তমানে যে যুদ্ধের বিমান তৈরি করা হয়েছে যেন আবাবিল থেকে তৈরি করা হয়েছে একটা পাখি প্রতিটা পাখি 3টা করে পাথর নিয়েছে একটা পাথর মুখে দুইটা তার দুই পাঞ্জায় কয়টা হলো এবং এক একটা পাখি এক এক কালার সুবহানাল্লাহ এক একটা পাখি এক এক কালার এক কালারের ছিল না ভিন্ন ভিন্ন ধরনের পাখি সবাইকে বলা হচ্ছে আবাবিল কি বলা হচ্ছে কোথা থেকে আসলো বলছে সমুদ্রের দিক থেকে আসলো আল্লাহ বলেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل محبوب হে প্যারা মাহবুব আমার হাবিব আপনি কি দেখেননি আপনি কি তাদের নিশানাকে দেখেননি ওই হাতিওয়ালা যারা কাবা ধ্বংস করার জন্য এসেছিল আমি আল্লাহ তাদের কি পরিণাম করলাম দুনিয়ার জমিনে সরাসরি গজব নাজিল হওয়া এটা শেষ এটা সর্বশেষ এটা কি এটার পরে এইভাবে আর কোনো আযাব নাজিল হয় না আসমান থেকে আবরাহা এটা কি সরাসরি আসমান থেকে যত গজব আযাব নাজিল হয়েছে আবরাহাটা হচ্ছে সর্বশেষ বাকিগুলা কিয়ামতের আগে আবার শুরু হবে আবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দেখেন একটা পাখি পাথর তার মানে সংখ্যা যত তার 3 ভাগের 1 ভাগ পাখির 3 গুণ হচ্ছে মানুষ পাখির 3 গুণ পাখি ছোট 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 পাখির মুখ হাত তাহলে ওই হাতের ভিতরে থাকা পাথর ওই মুখে থাকা পাথর আরো কি তার মানে ছোট থেকে ছোট থেকে মানুষ কখনো কল্পনা করতে পারে নাই যখন বন্দুক আবিষ্কার হয় নাই মানুষ চিন্তা করবে আর ছোট পাখি এই পাথর দ্বারা এটা কাল্পনিক হতে পারে ছোট একটা জিনিস দিয়ে মানুষ মারে কিভাবে যাতে দূরত্ব মারি 2 কিলোমিটার তো ফালাই দেন দাম করে মারি জিনিস সত্য কিন্তু খাম মানুষ না মরে কিন্তু এল্লে বোমাইজো আবিষ্কার কেউ করি না পারে অস্ত্র তাহমত সন্ত্রাসের অস্ত্রর হিসাব নাই কিন্তু প্রশাসনের অস্ত্র হারাম মানুষের হিসাব নাই বালা মানুষের হিসাব কিন্তু হারাম মানুষের হিসাব মানুষের তো নাই আল্লাহ তো আল্লাহর প্যারা রাসূলের দরবার দুটো সাহাবী গিয়ে ইয়া রাসূলুল্লাহ আতুন গো খাদেম আছে গোলাম আছে
বহুত সময় আর কথা নু নিলে বা আইন নারাজ হলে তারে গালি দি মারি আল্লাহ কি এনে ঋষভ লোক না আল্লাহ রসুল হদ লইব গোলামর হিসেব মালিক লোক হতে তুমি যদি ইটার শাস্তির তুলনায় খমদ এই খমদনের কারণে আল্লাহ হাসরের ময়দানে তোমার বুজুর্গি দান করিবে আর যদি বেশি দাও হাসরের ময়দানত গোলামরও হবে মালিকেরও মারো ইজ্জত কোন বেইজ্জত হবে যেটা মালিকও তো গোলামর হিসেবে আল্লাহ খরা গন্ডাইল সুতোই সুতোই লর দানায় দানায় লর ইঞ্চি ইঞ্চি লর এডে নাহক ভাবে আরেকজনের যদি জুলুম করলে তাইব না ইয়ানা জবাব আল্লাহর দান করিব ইয়ানা আরা হই দি উনি খুব সহজ আরা বলি গই কমে সমুদ ফাত্তর দিয়া যে ঘর বানাত দেয় আজি ইট দিয়ার ঘর বানাত দেয় ইট বানাত দেয় মেডি দি এক সময় আসলে ইট ফাত্তর ন লয় ডাইরেক্ট ফার কাটি ফেলি দেয় মেশিন ছাড়া ফার ঘর বানাই দেয় মেশিন ছাড়া ইটারা শক্তি আর তুমি বেশি না কম ইটারার গার বল জগতত এলে শক্তিশালী উম্মত নয় কমে সমুদ্র ডইল কিন্তু গার বল আজি হঠাৎ আল্লাহ জমিনের তুলিয়ে উল্লে ফেলাই দি আসমান তো ফাস্তর বর্ষণ করছি কোন নিশানার দন হত ক্ষমতাধর মানুষ গেইগুদা যে খবর আছে না শত শত বছর মিশরের চলাই দে ফেরাউন ফরিদে কি দে খবর আছে না ক্ষমতা আছে না সুতরাং ক্ষমতা অক্ষমতা যাতে নয় ইনসাফের মারে মুহাব্বতের মারে জিবে ক্ষমতার হাজর লাগাই পারিবু ইবের জয় জিন্দেগি বল क्या ইয়ান আল্লাহ মুহাব্বত বুঝি আল্লাহ বহুত মানুষ আছে 1000 বছর আগে আজ এত 900 বছর 800 বছর আগে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি খিদমত করি গিয়ে দে আর একজন নাম লই দিন क्या খারাপ বুঝি দে কি বুঝি দে তাহলে বালার দাম আজীবন বালার দাম যখন না বালার দাম একটা পাথর যাচ্ছে বিমানে বোম ফালাতে বর্ডারের আগে তো আইয়ের ফরতে বর্ডারের ভিতরে তার মানে জিবিত ফালা লই দিন হুইত ফালান করিব ফাইলেট তুমি বুঝম করিব জিবিত ফালা তাই তো হই না হুইত করে ঠিক নেই ইবে তো 1000 দেনা না ইবে মাপ করি মারার ইবে যাই যাই এরে জিবিত ফালা দিছ আর ইত ফরা মেজারমেন্ট কি একুরেট হইলে না আনলে মাইচু চাইদে দুশমনরা মারি দিতে বন্ধুরে অ্যাক্সিডেন্ট হই যার না মাসখানে ভিডিও গোবারে লই দেন না পুলিশে মানুষ মারতে মারতে আজকে পুলিশেরও মারি দি মনে করি যে সিভিল আসিতে নও সিনে দেলি পাখি লেখাপড়া করে নাই কিন্তু পাখি কিভাবে জানে আল্লাহর দুশমনকে কোথায় কিভাবে মারতে হয় কথাটা বুঝবে পাখি তাদের মাথার উপরে আসা পাথর ছাড়ে না কাফেলা এখানে আবরাহার সৈন্য সেনা দল এখানে দূর থেকে পাখি পাথর ছেড়েছে আল্লাহ তাআলা সাথে সাথে একটা বাতাস পাঠালেন ওই বাতাস এসে এক একজনের মাথায় এক একজনের মাথায় এক একজনের মাথায় ওই পাথরকে নিক্ষেপ করেছে আশ্চর্যের বিষয় যেই পাথর যার মাথায় পড়েছে ওই মৃত ব্যক্তির নাম ওই পাথরে লেখা ছিল যার নাম লেখা ছিল পাথরও ভুল করে নাই একজনের পাথর আরেকজনের মাথায় পড়ে নাই যার নাম লেখা ছিল ওই নামওয়ালা ব্যক্তির পাথর তার মাথায় পড়েছে তার মানে পাথরটাও কুদরতের বাতাসটাও বাতাসও পাখিও এই পাখি আল্লাহ কেন পাঠালেন বলতে খানায়ে কাবা রক্ষার জন্য এতদিন তো আসে নাই এটা দোয়া ছিল নবীর দাদা তার মানে নবীর দাদা জানের জবান আল্লাহর দরবারে এত মকবুল ছিল তিনটা দানা একদম ছোট ছোট সোনাবুটের সাথে ছোট সোনাবুট থেকে যদি ছোট হয় তাহলে কত ছোট এখানে আবার নামও যার নাম তার আল্লাহ তাআলার কুদরতি লিখনি আল্লাহর হুকুমে লেখা হয়েছে যার যার নাম আছে তার তার মাথায় এই পাথর পড়েছে এই পাথর পড়ার পরে গুলি হাতে লাগলে হাত পায়ে লাগলে পা কিন্তু এই পাথরটা মাথা দিয়ে প্রবেশ করে তার ভিতরে সমস্ত নাড়িভুড়ি নিয়ে
যে হাতির উপর সে বসেছে এই হাতি সহ জমিনে, নাউজুবিল্লাহি মিন যালিক, হাতি সহ উগ্র হাতি মাইতে মহিষ ফল হলে মহিষ মাইতে গুলি এক গুলি দিয়ে কোনদিন নব এক গুলি দি হতে উগ্র দিয়ে তারা নফুসাইব সম্পর্কে তিন সারকে মারি নরম করি বুঝি যাও মরি গেলে আর কেউ মারম করি আল্লাহ দিত খাইব ইবাদি আতি তো শেষ আতি রিদি বেশি দিবে হিন্দি টুকি দে বেকিন নিছিল বেকিন নামি কি আতি সয় আতি হাজুরি গুজুরি সয় নিছে মিশে ফেলি এই যে কাবার গাত আর দিতে না আত কিন্তু দিন আত দিবের আগে ভাঙি আত দিবের আগে আত দিবের আগে এলে বহুত জনে লাথি মারি মাজার ভাঙে দিতে রাও ভাঙি লাথি মারি মত কি ভাঙে দেন মাজার ভাঙে দিতে রাও কি আল্লাহ রাসূল তাআলা এই তারা চিত্র আরো মারাত্মক হইল দানা ফরানোর পরে ইতার তো শেষ ইতারা ধন সম্পদ তাই আব্রাহা যেদিন ওট দখল বুঝি এটা বেগুন আব্রাহার আসিল মক্কার মানুষের ওট আসিল আর নবীর দাদার গুণে না ফেরত দি এই ফেরত দেওয়া তার একটা লাভ হই তার নাতিও মুসলমান নাতিও আল্লাহ প্রতিদান দি ফেলে প্রতিদান পুরস্কার বাদশাহ নাজ্জাশী জীবের জানাজা আর পেয়ারা রাসূল হয়েছিল সুবহানাল্লাহ ইসলামের প্রথম হিজরত গরিয়ের মুহাজিরল যেটা জায়গা ভাই এ বাদশাহ নাজ্জাশী ইতালাই মুরব্বিওয়ালার একখান বালা কাম আল্লাহ তুর পছন্দ হয়ে গেলে কই ইতরা আওলাদ পছন্দ কইদের আল্লাহ মুত্তাকি পরহেজগার দান করে ইতালাই নওজোয়ান ভাই হলো যাতে নিজে হলে কেন আল্লাহর খাতিরে হজ করিব অথবা হনো মানুষের সম্মান রক্ষা করিব আল্লাহ ইয়ার বদলা অনে না পাইলো অনার ফয় ভাইবু নয়তো নাতিয়ে দেব নবীর দাদারে ওট ফেরত দিয়ে দে কিনি দিয়ে দেন কি দিয়ে দে ফেরত দর মানি যার মাল যার হক তারে ফেরত দিয়ে দেই আল্লাহ তার গরব বাদশা নাজ্জাশী পাঠাই দে ইমানদার জিবে আন নবী উদ্দিন নাজিলে দে কোরআনে পাক ইয়াও 19 নম্বর সূরা কোন নম্বর সূরা সূরা মরিয়ম উনিয়ারে অজর নয় না হিন্দি উগ্র খ্রিস্টান যদি কোরআন শরীফের তেলাওয়াত নি হাঁদে আর তেলাওয়াত গজ্জে হনে মাওলা আলীর ভাই খাজা জাফর তাইয়ার হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা ইবে খ্রিস্টানদের পরে তেলাওয়াত উনিয়ারে কোরআন উনিয়ারে হাঁদে আর মুসলমান কোরআন শরীফ পড়লেও আসির ফরিদ দিয়ে খবর নাই উনি দিয়ে খবর নাই কোরআনের আজমন্দ বুঝির আর আল্লাহ আফসোস বুঝানোর দরকার আছে না নাই আল্লাহ পাঠাই রে কোরআনের ভাষায় কি হক আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল মাহবুব তাদের যত পরিকল্পনা ছিল প্ল্যানিং ছিল আমি কি প্ল্যানিং রেখেছি নাকি ধ্বংস করেছি আপনি কি দেখেন কি কি প্ল্যান আছিল ওটা মক্কা যায় কাবা ভাঙিব তো কাবা ভাঙিলে কাবার মতওয়ালির ঘর থাকবে না আর নবীর ঘর রানো ভাঙিব আশেপাশে যারা আছে ইতারের ঘর ভাঙিব ইতারের দিয়ে অত্যাচার করিব আল্লাহ কদে তুমি জিতে শুয়ে দিও নলজ্জ লরিবের সুযোগ আব্রাহাম দি সৈন্য লই আর সামনে কে বন্দুক লতি আয় তো জমিলে দিয়ে লবো আর ইমান দুর্বল দে না অথচ আব্রাহাম সৈন্য লয় হাজির আর নবী দাদা খানায় কাবা লই আছে ইয়ান ইমানের পরিচয় ন ইমানের পরিচয় ন কাবা ঘর শহর ঘর আবার হাত ধ্বংস হইবি কোরআনের ভাষায় শুন আল্লাহ হদে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল সুবহানাল্লাহ ইতারারে আই সিজ্জিলতুন ফাত্তর দিদি কত ফাত্তর মারিবের কো যন্ত্র আছে আবার সিজ্জিলের রেকর্ড তুল দি সাতটার আসমান কমন আসমান সাত আসমানের প্রথম আসমানের নাম হল সিজ্জিল সাতখান আসমানের প্রথম আসমানের নাম কি আরো জোর হন না তার মানে ফাত্তর আশি তো কত আসমানত ফাত্তর যদি আসমানত নাই দই ফাঁকিও হতো
কে খদ্দে ফসিমি কেতে আছি, কে খদ্দে উন জমিনের ফাঁকি, আবার কেউ কেউ খদ্দে খদ্দে ন উন আল্লাহর কুদরতি জুন আসমানাতুন স্পেশাল আসমানাতুন বুঝা গেলে জমিনের দিলে ফাঁকি আছে, উড়ে বললে ফাঁকি। আল্লাহর সৌন্দর্য আর কি দেখি ফেরেশতা হলে একটু বেশি দেখে, কিন্তু কিছু কিছু বান্দা আছে যারা জমিনও দেখে আসমানও দেখে। দিয়ে এই যে জমিনও দেখে দে আসমান, দেখে দে আসমান। আল্লাহ আসমান বানাই দিয়ে 2 দিনে, ওদিনে কায়নাত বানাই দে 6 দিনে, আসমান বানাই দে, আসমান বানাই দে। কোরআনে পাক 41 নম্বর সূরা, কোন নম্বর সূরা? 41 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর আয়াতত ফরমাত দেয়। কোন নম্বর আয়াত? 12 নম্বর আয়াতত আল্লাহ পাক ইরশাদ করেন, সূরা নম্বর 41, فقضاهن 7 سماوات في يومين। আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছেন 2 দিনে। আসমান কয়টি? আসমান কয়টি সৃষ্টি করেছেন কয় দিনে? ওয়াউহা ফি কুল্লি সামাইন আমরাহা। 7 আসমান বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা আসমানে ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? ওহী মানে 7 আসমান, কোন আসমানে কি কি থাকবে, আপনি ঘর বানালেন, কোন রুমে কি রাখবেন এটা আপনার মর্জি। আসমান বানালেন আল্লাহ, কোন আসমানে কি রাখবেন এটা আল্লাহর মর্জি। কোন আসমানে কি রাখবেন কার মর্জি? এবার আল্লাহ তাআলা কি বললেন? ওয়াযায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহ ওয়া হিফযা। 7 আসমানের প্রথম আসমানকে আল্লাহ সাজালেন তারা দিয়ে, চেরাগ দিয়ে, লাইট দিয়ে। কেমন লাইট? বলে যে এই লাইট হচ্ছে তারকা। এই লাইট কি? এগুলো আল্লাহর নিশান, এগুলো আল্লাহর নিশান। তারার মধ্যে অনেক তারা দেখবেন হঠাৎ ঝরে পড়ে, শুভ তারা, যে তারা দেখে খ্রিস্টানরা দোয়া করে, আমার দেহার মতন দোয়া করে দেখলে ওটা তারাবি দেখি দোয়াগুলো কবুল হয়। কোরআনে তারাবির কি হক? হিফজা। কি হক? কি হক? 24 পারা 41 নম্বর সূরা 12 নম্বর আয়াত আল্লাহ বলেন হিফজা। প্রথম আসমানে ফেরেশতাদের মিটিং হয়। ফেরেশতাদের, শয়তান কান লাগিয়ে ফেরেশতাদের কথা শোনার জন্য আসমানে কান লাগিয়ে শয়তানে কথা খদ্দে একজনে আরেকজনে হান লাগাই দি বুঝম করে দিবে কি এই আরেকজনের কথা হান লাগাই ওনার নাম কি আর কথা বুঝিল উত্তর দাও কথা খদ্দের দুইজনে তিনজনে চারজনে অননে যাইয়ে দরজা জানালা খান্নাল লাগাই দি খাম হার আল্লাহ তাআলা লাগিয়েছি ফেরেশতাদের তো কথা হয় শয়তানে কান খদে কি হয় উনি এই তারা গোমার মারে লড়াজুরি তারা জিবে জরি করে দন শয়তানের লড়াই দে সুবহানাল্লাহ শয়তানের তারা আল্লাহর সৃষ্টি উগো তারা সিনে শয়তান কেন দুরন করে শয়তান হন সুবহানাল্লাহ তো আই তো দূর তারা আনিতে চাম না আ কি জুম আল্লাহর প্যারা রাসূল হতে কোরআন শরীফ পড়ো শয়তান দাইব কোরআন শরীফ পড়ো শয়তান ফন্না বিসমিল্লাহির রহমানির রহিম মুকে এনে জুরি জুরি ফরন আন নবী হই দিয়েলে আকীদা লে ফরন দোনোয়ার তফাত আছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বিন নবী রাহমাতুল্লাহ অসুস্থ হই একদিন ডাক্তার সাইর হতে অনত টিবি রোগ হই কি রোগ গরদ আছে যে টিবি তো রোগ টিবি এক না তফাত আছে না নাই উনতে এক দলে লাইলে বেগিন এক দলে ন মত মানে বেগিন মত আলা হযরত হতে না আবার পরীক্ষা করন আপনি দুনিয়ার অন্য হন রোগ হইলে উত্তরে টিবি রোগ হইতো
রোগী যদি ডাক্তারের কথা হয় ডাক্তার রায় না হতে এদিন বুঝলি আর কাছে গাইছো ডাক্তার হদ দেয় অনেক এত কনফিডেন্ট অনেক নিযুক্ত এত মনোবল কি ব্যাপার হদে হাদিস শরীফ আন নবী ফরমান দেন উগ্র রোগী সাইতো গিয়ে রোগী সাইরে অনেক দোয়া আছে যে দোয়া পড়লে ওই রোগীর যে রোগ এই রোগ অনেক নতুন আইগো আল্লাহ হযরত হদে আইগো টিবি রোগী সাইতাম গই ইবারে সাইরে আই দোয়া বুঝি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি দোয়া বুঝি দোয়া ফরানোর পরে আন নবী হইতে এই দোয়া ও রোগীরে সাই যে ফরিবু রোগী না ফরন্য ব্যক্তিত্ব নইতো ফরন্য ব্যক্তিত্ব তাহলে দুনিয়ার ব্যাক রোগ হইতারে আর কথা মিস হইতারে আন নবীর কথা হক আন নবীর কথা ঈমান ইশক মুহাব্বত ইয়ানোর হইদে ডাক্তার আবার পরীক্ষা করি সাথে টিবি রোগ না হয় অন্য আর কেন তো হতে রিপোর্ট কেন ফেলে উম্মত মুহাম্মদের চিকিৎসার রিপোর্ট তো আন নবী দিকে রাসূল পাক দিকে সুবহানাল্লাহ আল্লাহ আর ওই প্যারা নবীর মুহাব্বত অন্তরত রাহি ইবাদত করিবার তৌফিক দান করুন আল্লাহ আসমান সাজাই আসমান যে আসমান সাজাই শতানো রাতুন দূরের ব্যবস্থা আব্রাহা যাইছি আব্রাহারে কি পাথর মারি ফেললে তুমি বাহিনী পাঠাই না হতে খোদাই বাহিনী সামান্য হইল ফাঁকি যাতে প্রথমে দেখি আন নবী দাদা তিন নাম জায়গার নাম ভুই হতে ফাঁকি অমুক 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 জায়গা ন ফাঁকি সন্দেশনী এন হত্যার নাম এটা খাওয়া আছে না নাই আগের তুলনায় কেন কমি দেশত হরনে হইতে জি না অথবা খাওয়াইবে আর গ্রাম ন পারবে না কেউ অদিবে তো আগে ন দেখি তুমি হতো নিশ্চয় মোল্লা দফে হাজার দইলে মোল্লা নাসির জিবে আসিল বেশি সালাক হইতো বাদশা হইতে আর এলাকাত আর রাষ্ট্র হাওয়া হাওয়া আছে ওই তেলে পুরস্কার দিই গনিবের সুযোগ আছে না ইবে আন সালাক খদি বের তো জুন দেবে ইবে আয়ার খদ বাদশা পাইছো হিসাব দি হতে আর এক সপ্তাহ এক সপ্তাহ পর হিসাব দি হতে এত লক্ষ এত হাজার ইবে হিসাব দি মনে করেন 1,10,000 কই দেন হাও 1 লাখ বাদশায় হদ দেয় যদি বেশি হয় হতে তৈলে হনমিকলে বেড়াইতে হতে যদি সময় হতে তৈলে হনমিককে বেড়াইতে গিয়ে এখন খাওয়াতুন তার ধরি বেড়াইতে হতে নাই সুস করে গিয়েছ বুঝলে কোনো সুযোগ আছে না দুনিয়ার ব্যাগ বাদশার লয় মস্কারি গরম যায় দুনিয়ার ব্যাগ বাদশার লয় চারটা মস্কারি গরম যায় দুনিয়াবি কানুনে আল্লাহ তো বাদশা বানাইয়ে আল্লাহর বিধান লই আল্লাহর নবী লই নমস্কারী আছে না আজি আর বড় দুর্ভাগ্য কলেজত পড়ে মাদ্রাসাত পড়ে স্কুলত পড়ে ইউনিভার্সিটি পড়ে প্রাপ্ত বয়স্কই যথেষ্ট ওষা হল নিজের সুখ দুঃখ বেগিন বুঝাতে মানুষও ধর্ম লই মস্কারি করে এদিন ওকে দিলাম যে সালাম লই খবর সালাম দি মস্কারি করে ঈমানের কোন জিনিস লই মস্কারি গরম নাম সম্মান না অসম্মান অসম্মান কি ঈমান না কুফরি এই কথা আমি শুধু আরা বুঝি তাহলে আরা নজানি করি তাহলে আজ তওবা করলাম ভবিষ্যতে ধর্ম লয় কোন মস্কারি করতাম আল্লাহ তৌফিক দান করুক ধর্ম মানে শুধু ইসলাম না ইসলামের ভিতরে নামাজ আছে না নাই নামাজ লয় কোন কৌতুক রোজা লয় কোন কৌতুক সাহারি লয় কোন কৌতুক ইফতার লয় কোন কৌতুক কুরবানি লয় কোন কৌতুক এমনকি কুরবানির গরু লইরও কোন কৌতুক করন দেব না ধর্ম জিয়ান উপহাস হয় ধর্মীয় কোন জিনিস লই মস্কারি করা যায় তুই রাষ্ট্রীয় ফতোয়া বিল্লাহ আছে বলছেন কোরআন শরীফে হালকা হতা হোক নাউজুবিল্লাহ আয়া সিদি মুসলমান হইরে জীবন দূর করে ফোয়া জন্মই ইবা মুসলমান হইছি খ্রিস্টান করে জীবাসী আর নবী হতে ইবা মুসলমান হইরাইছি আর ফইলার জাত মুসলমান আল্লাহর হাতে এক শুধুমাত্র ধর্ম শুরুতে শেষ পর্যন্ত ইবা নাম ইসলাম আল্লাহ হতে ফাজআলাহুম কাআসফিন মাকুল ইতারা যাইয়ের দেখাত দেই ইতারারে ফাত্তরনে বিষয় বলি ইজি দে
কেন ভাবে বিষয় ফেলে ওদের জানোয়ার এখনর পরে সাবাই টাবাই কিছু জিনিস ফলাই দিলে জেলে হয় মানুষ লই গিয়ে আতিউন শুধুমাত্র কি পাত্তর শুধুমাত্র এই সূরা ফিল সূরা 5 আয়াত ওয়ায়াত ইবাদ 97 অক্ষর কত অক্ষর আল্লাহ ইবাদ কাবার কথা হই কি কথা হই হন কাবাতুন কাফ আইন বা তা তামানি বে বলতা হন্তা বলতা জিবে তিয়েলে ফইলে তা হয় তিয়েলে হা হয় কি হয় কাবা কি হয় কাবা কা কাবা কাবা কা কাবা কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आई नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु खिंचने लगा दिल खिंचने लगा दिल खिंचने लगा दिल सुए मुहम्मद सल्लल्लाहु वसल्लम मोहब्बत आवाज बोलो सुभान अल्लाह अल्लाहु अकबर या रसूल अल्लाह या गौस आदम मुस्लिम या अली আল্লাহ পাক রব্বুল আলামিন পাখি পাঠালেন সিজিল থেকে আসলো প্রথম আসমান থেকে এই পাখির আঘাতে আল্লাহর দুশমনরা দাঁড়াতে তার মানে জগতের যত বড় সম্পদশালী ক্ষমতাবান হোক আল্লাহর বিরুদ্ধে গেলে তার ক্ষমতা কদ্দুর ওই ফেহানা গুজিদের কদ্দুর কোরআনে পাকের এলমের মধ্যে অনেক এলম আছে কোরআনের একটা এলম হচ্ছে মুনাসিবাতুল কোরআন এক সূরার সাথে আরেক সূরার সম্পর্ক এক সূরার সাথে আরেক সূরা 105 আগে কি 105 আগে কি 104 নম্বর সূরা হলো সূরা হুমাযা সূরা হুমাযাতে আল্লাহ কি বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা এই সূরার 9টা আয়াত এই সূরা হুমাযার সাথে সূরা ফিলের কি সম্পর্ক কিতাব লেখা দেয় বই লেখা দেয় উপন্যাস লেখা দেয় ইতারা উগ্র অধ্যায় শেষ করলে নয়া অধ্যায় শুরু হইলে আগের লয় পরের লয় কিন্তু মিল না তাই কিন্তু কোরআনত উগ্র সূরা শেষ আর উগ্র সূরা শুরু হই দেরি দুনোর ভিতরে কান মিল আছে বুঝিবেল্লা কান সহজ কথা কই প্রত্যেক সূরার শুরুতে আমরা কি করি বিসমিল্লাহ কি করি সূরা তাওবা প্রত্যেক কোরআন শরীফের প্রত্যেক সূরার আগে তুমি যদি আমরা বিসমিল্লাহ সরাই ক্ষমতা আর তো নাই বুঝিবেল্লা কই তোলে সূরা ফাতিহা তো সূরা নাস পর্যন্ত গোটা কোরআন মিলে উগ্র সূরা এল্লে মিল সুবহানাল্লাহ এল্লে মিল বিসমিল্লাহ দ্বারা আমরা বুঝি আর উগ্র সূরা হুমাযার মারিবের কি দলিল হদ সূরা হুমাযাত আল্লাহ কই দেয় অডেল সম্পদের মালিক দুনিয়ার ক্ষমতা সম্পদ যশ খেতি বেগি নিবে জমা রাখি ইবার হাজার আছে কিন্তু ইবারে কি আল্লাহর বিচারাতুন সম্পদে বাঁচাইতে পাইছি না তোলে নফারি বুদিয়েন আল্লাহ দাবি গুজি সূরা ফিল তারপরে সূরা দাবিয়ে নফক দলিল নাযিল করি হদস আব্রাহাতুন সম্পদ আসিল না আসিল বাদশাহী আসিল না আসিল ক্ষমতা আসিল না আসিল যেটা উগ্র বাদশা আল্লাহর গরল লয় বেয়াদবি গুজি দেয় জুলুমের খাতিরে জালিমুরে আল্লাহ সুযোগ দেয় সারি না দেয় সুযোগ দেয় কিন্তু সারি আল্লাহ পাক দলিলে এদুরুত কি এতর বাদশা এদিন সম্পদের মালিক আল্লাহর গজবের ঠেকাইতে পারছি না অথচ উম্মতে মুহাম্মদী গরিব কিছু নাই আর নবী হদ as-sadaqatu turaddul bala আর উম্মত যাতে সদকা করে বলা দূরে যাবে
ওই আব্রাহার এদিন সম্পদ তো বলা দূর করি না পারে ইমানদার সদকা করলেও ওদের সদকা কি করছো আল্লাহ রাসূলের হক দেবে রাসূল পাক বোর্ড দিলে সদকার আরার কথা কই ওদের জামাইয়ে মহব্বত করি বউরে এক লোকমা হাবা দিলেই বউ সদকা মহব্বত করে অন্য সুবহানাল্লাহ কেউ কিছু দিন না পারে এখানে 80 মুখে হতা কই ওদের যেন সদকা যেন কি আর 80 তো টেম্পোরারি এবং আর 80 পিছন দিয়ে বহুত হারাম কেউ 80 পিছন দিয়ে টেসার আছে কি আছে কারণ টেসারের সময় মানুষ কি রে আসে টিটকারির সময় মানুষ কি রে আবার 80 পিছন দিয়ে হারাম আছে রে জান নাকি ইতে তা সরি করি তার দিলে এনা আসম করি ভিতরে কিন্তু সিনে ফাটি যায় সিনে কিন্তু মালিক করে রাজি করে বলে কি রে বান্দার দিল আসেন না কাঁদের আল্লাহ 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 জানে দেই আর আরো কিছু খাস বুঝন করিব রহমতে খোদা বাহানামি আয়াত আল্লাহর রহমত তো কায়নাত জুড়ে আছে যেই ব্যক্তি মহব্বত জান্নি ইবেলাই দুনিয়া মোহাম্মদ আখিরাত মোহাম্মদ মোহতারাম হাজিরিন আল্লাহর নিশানাকে নিদর্শনকে ইজ্জত না করার কারণে আব্রাহা ধ্বংস আব্রাহা কি অথচ দেখেন নবী পাক এই ঘটনার 50 দিন পরে নবীর মিলাদ হয়েছে যে বছর রাসূল পাক দুনিয়াতে আসবেন ওই বছরের শুরু আব্রাহা শেষ আব্রাহা প্রমাণ করে দিল জালিমের কোনো ঠাঁই নাই এসেছে রহমতুল লিল আলামিন হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আসলেন দুনিয়ার জমিনে রহমতের বার্তা নিয়ে এসেছেন নিয়ামতের বার্তা নিয়ে এসেছেন বরকতের বার্তা নিয়ে এসেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্যারা মাহবুব নবীজি যেই ঘরে আসলেন এই ঘর মানুষের সাহারার ঘর মানুষের খানায়ে কাবাতে আজকে লক্ষ লক্ষ মানুষ জমজমের জন্য যাচ্ছে খাচ্ছে না জমজমের পানি বসে খেয়ে দাঁড়িয়ে জগতের সব পানি বসে খেলেও জমজম তাজিম আল্লাহর নবীদের তাজিম এই জমজম আজকে যে আমরা পাচ্ছি এটা নবীজির দাদার অবদান নবীজির এই জমজম খুব এক সময় গায়েব হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছিল তাহলে গায়েব হলে আমরা কিভাবে পেলাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন কে স্বপ্ন দেখালেন কাকে দেখালেন নবীজির খন্না নবীজির প্রত্যেক মাহফিলে আল্লাহ নবীর আলোচনা হয় আজ কিল্লাই আল্লাহ নবীর দাদার আলোচনা আল্লাহ বেহতর জানে মানুষ কত আয় এটা যে কোশন দেখ ফাই কেউ বিশ্বাস করিব কেউ আবার কত পাইলে তুমি তুলি লবি তুলি ফেলে আরো হই বাগাই লই তোলন রাখ পর্যন্ত খোদাল মারি দিতাম না বাগ লই ইমদের কষ্ট আর তো অভ্যাস আছে না আল্লাহ ফালাই দিবে তো বিধান অভ্যাস কিছু কিছু অভ্যাস গাছত তো না গাছা পারে বদ অভ্যাসের কারণে বান্দার সিরত ঈমান জিয়ানোর আছে কই ঈমানিয়ান জং ধরে যাই আল্লাহ দিলুরে পরিষ্কার করি দাও পবিত্র করি দাও বড় বড় কাফের নেতা হলো নাকি মক্কার কুরাইশ নেতা হলো নাকি খদুন মূর্তি পুজো করে খদুন মূর্তি পুজো না করে দেখুন আবার করে দিল হতে কুয়ো আর তালাশ করি না এখন 200 বছর যদি খুব বন্ধ থাকে মানুষ হইতে না পারে এখন যদি 200 বছর পর আরেকটু মানুষ হয় তো হয় মানুষ বুঝি কি ও দেখবে কি কি তো আর কোনো জানে না মানুষ তো নিয়েন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখে দেখিয়ে না ইতার হাজে গুরুত্ব নেওয়া ছিল কারণ ইতারা নসিনে নবীর দাদার শান নবীর দাদার কেন শান মানুষ যেতে ডাহানোর পরও কেউ সাহায্য না করে খাজা আব্দুল মুত্তালিব মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আপনি যদি আমাকে 10টা ছেলে দান করেন কয়টা ছেলে 10টা ছেলে দান করেন আমি আপনার ঘরের সামনে এই জমজমের খেদমতে নামব এবং আমার একজন আওলাদকে আমি কুরবানি দিব 200 পোয়া দিলে আয় 200 পোয়া মিলিত আয়ু
আই ফুয়াগর কুরবানি দিব আল্লাহু আকবার এতে কোরআন শরীফ নাজিল কুরবানির কথা কিভাবে জানে নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি গজি দিয়ে না নবী দাদাই জানে মিল্লাতে ইব্রাহিম আছে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানিল্লাহ হারে লাগি দে নিজুর আল্লাহ হতে আপন জিনিস কুরবান দাও গরু আর আপন না তারপর কুরবানি কেন আর প্যারা রাসূল রাহমাতুল আলামিন নতাইলে প্রত্যেক মানজুতুন বছরে বছরে নিজুর ফুয়া জরম হতো আজ ঘরে ঘরে জরাই জরাই কুস্ত খাদ্যে নবী রসুলে প্রত্যেক হরে হরে খেয়াল গরম করিব কুস্ত সাবে সাবে খেয়াল গরম করিব দে রহমতুল আলামিন ইয়ে নাকি রহমত এতদিন ন ভাই যাতে আন নবীর আব্বাজান দুনিয়াতে শি জমজম ভাই কি সুবহানাল্লাহ ইবে রহমতুল আলামিনের আব্বাজান ইবে রহমত ইবে কি জমজম ভাই এখন জমজম ভাইয়ের নিয়ত আছিল কি উগো ফোয়া এখন কত ফোয়া তো 200 হারা দিই লটারি দাও লটারি দি নাম উড়তে বারবার আন নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা খাজা আব্দুল মুত্তালিব খদে না আবাদ যতবার দেয় তবার নাম উড়ে আন নবীর আব্বা তো খদে মান্নত গজি দিয়েন আন নবী সাসা মাওলানার আব্বাজান কি ব্যাপার খদে অনেক মান্নত গজি মান্নত কি দিবেন খদে আরাকান নাজ করি এক মিকে আব্দুল্লাহ নাম দি আর এক মিকে 200 নাম এই জামানত অটোর দাম এখন মার্সিডিজ বিএমডব্লিউ তুন বেশি এলে হব জোর হন না 200 ওট এক মিকে আন নবীর আব্বা জানার নাম এক মিকে দাম আসারা নাই দাম আসারা নাই আল্লাহর প্যারা মাহবুব নবীর আব্বা জানার নাম দি আবার নাম দি টানে তুলিয়া দেখাতে আবার খাজা আব্দুল্লাহর নাম সুবহানাল্লাহ কত 200 দিলাম নাম উঠে তারপর খাজা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছেন কতবার দিবেন বলতে যতক্ষণ না আল্লাহ রাজি হয় যতক্ষণ না আল্লাহ চাইনি আল্লাহর কুদরত খুশি করতে 10টা ওটের নাম দিল নাম উঠে খাজা আব্দুল্লাহর বলছে আর 10টা বাড়াইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহ আর হাজিরি কবুল করুক আচ্ছা আচ্ছা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া রুমায়া আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল কাদের সাহেব আপনারা সবাই বসে হুজুরের তৌফিক টিয়া লজন কই হুজুর মাহফিলে এসে বসবেন আপনারা সকলে বসে না তারা বেশি দিন আগে বসে না রফিক ভাই স্টেজে নিয়ে আসেন মোহাব্বতের আওয়াজ হন আলহামদুলিল্লাহ একখানা মনোযোগ আয়া 5 মিনিট আর ওরা বিরক্ত হইতাম না মোহাব্বত করে হন তো আলহামদুলিল্লাহ কি সমস্যা হই না লরা সরা আয় একবারে আওয়াজ আয় ইল্লা মাহফিল নগরী মোহাব্বত করে হন আলহামদুলিল্লাহ আন নবী দাদা জানে 200 দি নামরুদ্দে আব্বা জানা আবার 212 দি নামরুদ্দে আব্বা জানা আবার 212 দি নামরুদ্দে আব্বা জানা দিতে 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 170 ওট নবীর আব্বা জানার বদৌলতে দি 170 ওট জানার পরে নাম উঠতে দে ওট সুবহানাল্লাহ তোলে হাম ফোয়া বাসি কি ফোয়া বাচ্চি দে গিল্লাই ইবার ভিতরে আন নবীর নূরে পাক আছে ইবার আইন মায়া লাগতে দে
বুঝে গেলে ইবের নাম দিয়ে ফেরত দিয়ে আরেকজনের নাম উঠলে কিন্তু জড়া দিত দিতে দিতে হমর 100 উঠ দিয়ে আন নবীর আব্বা জানোর বদলা সুবহানাল্লাহ ইয়ানা কামাজ জানা ছিল ছোড়া হাড় মেজান না খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনলাই দি ইবের ভিতরে নূর আছিল দে আর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার পরে উগ্র আহলে কিতাবের বড় আলেম জিবেরা ওয়ারাকা বিন নফল হয় ইবের ঘরত বি ওয়ারাকা বিন ইদুন গতে কি আল্লাহ রাসূল ইবের ঘরতে গেল ইবের আপন বোন কোতাইলা আন নবীর আব্বা জানাল্লাই প্রস্তাব দিয়ে ওয়ারাকা বিন নফলর বোন ওয়ারাকা বিন নফলর বইনে প্রস্তাব দিয়ে মা হই গেলাই তো এই দৃষ্টিতে কি ওয়ারাকা বিন নফলরিন দি আর প্যারা রাসূল গেই দে আগরিয়ান মা হইবের খেয়াল মানি আর প্যারা নবীর আব্বা জানরে প্রস্তাব দিয়ে বিয়ে ওয়ারাকা বিন নফলর বনে গ্রহণ ন করে খোদা বাপে কি হয় চাই তো আল্লাহ ইবের একজন লই দে ছোট ছোট ফাঁকি দিয়ে রে ছোট ছোট দানা দিয়ে রে নাম লেখা আছে উগ্র ফাঁকিয়ে তিন মানুষ মাইছি তিন মানুষ তিন মানুষ উগ্র ফাঁকিয়ে মসজিদে তিন মানুষ তিন আতি জমিনে গিয়ে এখনো পর্যন্ত জাগাই না আল্লাহর নবীর শরীয়ত কত দেখি অথবা মুসলমান হয়ে যায় বৈদিক কি হঠাৎ কোরআন হাদিস আছে না মাজারাতে বৈদিক আছে না মসজিদে বৈদিক আছে না আছে না নাই না কেন তোয়াই শোন করিব না তোয়াইয়ের আছে না তো মোবাইল চার্জে হলো সহজ ফয়সালা গজবর জাগাত বইন মানা গজবর জাগাত নিয়ামতের জাগাত বইন বালা নিয়ামতের জাগাত কেন বালা আদিশা বল যাতে আরাফা মিনা মুজদালিফা মাস লইলে ঘুরিব একখান জায়গা আছে এটা গাড়ি নথি দ্রুত যাইবি কত ওয়াড়ে স্পিডে চলার গাড়ি হদে ইয়ানো হদে ওয়াদি মুহাসসারা ইয়ানত আব্রাহা বাদশার ওই সৈন্য হলো আল্লাহ ধ্বংস করেছে তো ধ্বংস করেছে আজ তো 1443 বছর আগে এখন তিয়েলে সমস্যা কি হদে না গজবর জায়গা তিয়ন মানা গজবর জায়গা क्या কমে সমুদ গোত্র যাতে ধ্বংস হই ইনতে হাজার 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 বছর আগে এই জায়গা যেতে রাসূল পাকের কাফেলা যাত সাহাবায়ে কেরামের হইদে ইস্তিগফার করো দোয়া করো মাথারা নিচু করো এবং খান্দিবের বাপ লো ফাইলে হাঁদো হাঁদিন না ফেলে হাঁদানের বাপ করো এবং তাড়াতাড়ি জায়গায় ছাড়ি দাও ওতে কিয়া ওতে জায়গায় না গজব নাজিল হই তাহলে আন নবী শিখে কি যেটা গজব নাজিল হই এডে একদিন গজব নাজিল হইলো কিয়ামত পর্যন্ত জায়গায় বরবাদ জায়গায় কি আর যেটা একদিন রহমত নাজিল হই জায়গায় না কিয়ামত পর্যন্ত বরকত কিয়ামত পর্যন্ত বরকত আর বরকত পাই কিন্তু আজায় ফেলাই বরকত পাই কেন আজায় ফেলাই গাড়ি তুড়িবার সময় দোয়া ভরি উঠিস উড়িলেন উঠিস দোয়া ভরি উড়ি খদ্দুর গেলে গান চলাই না কি চলাতে উঠতে কি ভরি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেগিন ফরি উড়ি সুন্দর করে বিসমিল্লাহ হই ওযু বানাই এর মোটরসাইকেলে দুটি স্টার্ট দেওয়ার পর শুরু হই কি মোটরসাইকেল জ্ঞান জ্ঞান করার মুখে গান গান করার বরকত জিন বিসমিল্লাহ আইনিল আছে না বরকত রহমত তাইয়িদ ইয়ানারা আর আবার ফিরে দিবে লাগে আরা ভ্যাকসিন নাই জিনা যেটা ওনারা টাইম দি ওনার টাইমের ভিতরে না যালে ভ্যাকসিন শেষ হওয়ার পর যদি যাই কথা আর কথা তা গিয়ে ভালো দিবে না দিব না ওদের যাতে সময় আছে লাগতে তাহলে সময় গুরুত্ব আছে না নাই আল্লাহ যাতে রহমত দেয় এই মুহূর্তে বান্দা যদি ন লয় পরে চলে হড়বা আজ এ জানে কি জুমার দিন খুতবা
খুতবার মাঝখানে নামাজের পর দোয়া কবুল, আসরের পরে দোয়া কবুল, সূর্য উড়িবের টাইম ডুবিবের টাইম দোয়া কবুল, জুমার দিন ফুটো বরকত। আর আজায় ফেলায় আর এখন কিছু করতে চাম না, হয়তো বেশি নুড়ি চোখ হজালে হজালে 2 রাকাত নামাজ সুজি ইমাম সাহেব সালাম ফিরে না পারে, ওয়ালাইকুম আসসালাম হয় আগে সালাম গদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ফোন না করতো ওদের নামাজের দূরত ফিরে গিয়ে আল্লাহ দিলে যদি 2-3 তালা মসজিদ হয় তাহলে নিচ তালা মুসল্লিদের খবর হইতে দুম 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 তো নিজর পরে বান সপ্তাহে একদিন জ্বলার পরও 2 রাকাত বইনের ধৈর্য আর তো নাই। আতিককে বলেছিল খতিব সাহেব 5 মিনিট দেরি হইলে আপনি গিয়ে আজ এসা নামাজ শেষ করো। আর সহনশীল নয়, আর ধৈর্যশীল, অনেক মহব্বত রাখিবেন, কানুন রাখিবেন। আর পেয়ারা রাসূলের আদর্শ সাদর যে তার গাত আইব ইয়ান আর আল্লাহ বড় শাফাআতের ওসিলা। তাহলে আর নিজের জানা অজানাই কিছু গুরুত্বপূর্ণ হতা আছে জিয়ান আর এখন সমাজত বড় জরুরি। জায়গায় জায়গায় আগে রাস্তাঘাটে জুয়া খেলা খাইতে মানছে ইয়াওর লুকি লুকি, এবং অধিকাংশ জুয়া খেলতে মানুষ যারা লেখাপড়া ন করে। লেখাপড়া এখন জুয়া খেলাতে আপডেট আধুনিক জুয়া যারা লেখাপড়া করে ইউনিভার্সিটি কলেজ নিজে খেলাতে জুয়া ইয়ানো হই না পারে, ইয়ান জুয়া হইতে লাগি কিন্তু নয়। কারণ কিল্লাই আল্লাহ কোরআনত জুয়ারে শতানোর হাম হই আর হাম হই। তাহলে শতানোর হাম যে মানুষে করে মানুষ এবার মানুষ তো হান না কে যারবি। তাহলে একজন মানুষ তো জানিও নি নিজের খারাপ করতো না, এতদিন ন জানা যায় গজ্জিতে আজ এত না ইনশাল্লাহ করতো না। কি জুয়া খেলা চলত বিভিন্ন দেশত দল দল লই বাজাবাজি হয় না নয়, দোস্ত দোস্ত ভাই ভাই লয় বাজাবাজির এন একখান পর্যায়ে যায়, বাজাবাজি বেজাইতে যেতে একসময় বাজাবাজি হয়ে যায়। বাজাবাজি কি হয়ে যায়? বাজাবাজির তো 500 টি 1000 টি মানুষ মাইজিতে বন্ধু বন্ধুর মাইজিতে রেকর্ড উগ্র মোবাইল উল্লাই মাইজের মারি ফেলে রেকর্ড। আর তো এই বাজাবাজির তো বাজি দরকার নাই, মনে দরকার আছে না? কয় মনে যদি আইতা যে 500 টি নয় বলার ন এই 500 আগামী 500 বছর হাসরের ময়দানে দিয়ে দাম করিয়ে দাও। নিজের গাম আস্তে আস্তে খানোর লতি পর্যন্ত আইব, যে গামের বাসে মানুষ ছাড়ি দিন বইয়ের এই গাম যদি নিজের আচরণ করে ইয়ার তো সেরা বিদ্যুৎ আছে না? এর দূরে যদি 500 বছর দিয়ে দাম করে 200 বছর দিয়ে দাম করে হাসরের ময়দানের 1 সেকেন্ডের কষ্ট কেউ বা কেউ লোক না। তাহলে আর বিশেষ করে যুবক ভাই আর আজ এত বাজাবাজি নয় বে দুজন হই আর জন্য না ওদের না পরে মাপসা ফেলে গত 14 তারিখ কুমিল্লা ব্রাহ্মণপাড়ার মহালক্ষ্মীপাড়া আর মাহফিলের সভাপতি আছেন কুমিল্লা মৌলানা মুসলিমউদ্দিন সাহেব। আজ এই জুমা পড়াই জুমা পড়ায় ভাত খাই এক গরত দত খাই এক গরত ঢুকি দূর মারি পরিবারের জন্য বিশেষ নয় মুসল্লিয়ার কথা এখন দিলাম না হুজুরের। তো এই আই জুমা খেলা খাওয়ার পরে মাপ সাহেবের লম্বা সময় আর আল্লাহ দিলে না বালা ন দিলে সুযোগ আছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাসিয়া, মেহমানে আলা মারহাবা হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাজিরি কবুল করুক এবং কোরআন ও সুন্নাহর আলোচনা দ্বারা আল্লাহ আর মাহফিলের মকবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।